সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার আমি রুলস নাম্বার 5 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে 5 নাম্বার রুলস তোমাদের শেখাবো। পূর্বে আমি 1, 2, 3, 4 ভিডিও আপলোড করেছি। তোমরা যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে 1, 2, 3, 4 রুলসগুলো দেখে নেবে এবং পরবর্তীতে 5 নাম্বার রুলসে চলে আসবে। খেয়াল করো, আমি 4 নাম্বার রুলস আলোচনা করেছিলাম বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। আজকে আমি শেখাবো তোমাদের আমি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে তাকে কমপ্লেক্স করতে কী ব্যবহার করব, কম্পাউন্ড করতে কি ব্যবহার করব ক্লোজ মার্কার হিসেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে রুলসগুলো এবং সহজে অ্যান্সার করতে পারবে। আর এই ভিডিওগুলো তোমাদের এসএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো রুলসগুলো জানলে তোমরা সহজেই নির্ণয় করতে পারবে এবং পরীক্ষাতে সহজে অ্যান্সার করতে পারবে। তাই আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে সিম্পল সেন্টেন্সে যখন থাকবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তখন কমপ্লেক্স করতে গেলে ইফ যুক্ত নেগেটিভ ব্যবহৃত হবে। কম্পাউন্ড করতে গেলে প্রথমে ভার্বের 1 নম্বর ফর্ম বা ইম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হবে, পরবর্তীতে কমা যেখানে থাকবে সেই কমাটা উঠিয়ে দিয়ে সেখানে অর ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্স অনুযায়ী কিভাবে আমরা এগুলো গঠন করব এই সেন্টেন্সগুলোকে, তার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আমি 3টা স্ট্রাকচার লিখে রাখছি কিভাবে সেন্টেন্সগুলো গঠিত হবে। এই গঠন প্রণালীগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে সহজেই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড নির্ণয় করতে পারবে। প্রথমেই দেখো যে লেখা আছে সিম্পল সেন্টেন্সে প্রথমেই থাকবে এখানে উইদাউট হবে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ উইদাউটের পর পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি থাকলে তারপরে হবে অবজেক্ট, এরপরে কমা ব্যবহৃত হবে, তারপর সেকেন্ড সেন্টেন্স ব্যবহৃত হবে সিম্পল সেন্টেন্স গঠন করতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এরপরে কমা থাকবে, তারপরে সেকেন্ড সেন্টেন্স। এইটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন প্রথমে বসবে ইফ, তারপরে সাবজেক্ট, এরপর নেগেটিভ, অর্থাৎ যে ভার্বটা থাকবে ওইটাকে নেগেটিভ বানাইতে হবে। তাহলে নেগেটিভ বানানোর জন্য ডু নট ব্যবহার করতে হবে। এরপর পরবর্তী ভার্বের 1 নম্বর ফর্ম অবজেক্ট, কমা, সেকেন্ড সেন্টেন্স ব্যবহৃত হবে। এরপরে উক্ত সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন অবশ্যই প্রথমে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট। এখানে পূর্বেরটাতে ছিল অ্যান্ড যুক্ত করেছিলাম পূর্বেরটাতে, অর্থাৎ বাইয়ের রুলসে। তাহলে এখানে আমি কি ব্যবহার করব, অর ব্যবহার করব এবং সেকেন্ড সেন্টেন্স ব্যবহৃত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রুলসগুলো অনুযায়ী এখন আমি এক্সাম্পল করাবো। রুলসের নিয়ম অনুযায়ী দেখো তোমরা এই এক্সাম্পলগুলো সহজেই বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, লেখা আছে দেখো যে উইদাউট রিডিং মোর, কমা, ইউ উইল নট নো মোর। এখানে উইদাউট রয়েছে সিম্পল সেন্টেন্সে, পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি রয়েছে। তাহলে এখানে আমি কিভাবে করব, তাহলে উইদাউট ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে তখন আমি একে যখন কমপ্লেক্স করব তখন প্রথমেই ব্যবহার করব ইফ, ইফ। তাহলে ইফ বসালাম, এরপরে আমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট আছে দেখো ইউ, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট ইউ লিখলাম, ইউ। এরপরে ব্যবহৃত হবে ডু নট, অর্থাৎ নেগেটিভ করতে হবে, অর্থাৎ ইফ যুক্ত নেগেটিভ যে সেন্টেন্সটা থাকবে সেটাকে না বোধক করতে হবে বা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে ইউ ডো নট লিখলাম, ইউ ডো নট। এর পরবর্তীতে ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে মেন ভার্বটা এখানে রিডিং হয়ে আসে। তাহলে এখান থেকে মেন ভার্বটা হচ্ছে রিড, ভার্ব দেওয়া আছে রিডিং, মেন ভার্বটা হচ্ছে রিড। তাহলে মেন ভার্ব বা ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে রিড লিখলাম। এরপরে আমাকে অবজেক্ট, তাহলে অবজেক্ট রয়েছে মোর লিখলাম, কমা দিলাম। এরপরে সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে পুরোটাই লিখবো হচ্ছে ইউ উইল নট নো মোর, অ্যান্সার কমপ্লিট। তাহলে কি হলো, ইফ ইউ ডো নট রিড মোর ইউ উইল নট নো মোর। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এখন আমি কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ড করতে গেলে প্রথমে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তাহলে এখানে পূর্বে সিম্পল সেন্টেন্সে যে ভার্বটা ছিল ভার্বের সাথে আইএনজি, এই ভার্বটার মেইন 1 নম্বর ফর্ম হচ্ছে রিড। তাহলে প্রথমেই বসবে রিড ব্যবহার করলাম। এরপরে বসবে অবজেক্ট, তাহলে অবজেক্ট রয়েছে এখানে মোর ব্যবহার করো, রিড মোর। এরপরে কমা উঠিয়ে দিয়ে সেখানে ব্যবহার করব অর, তাহলে কমা যেখানে রয়েছে সেখানে ব্যবহার করব, এই কমার পরিবর্তে এখানে আমি ব্যবহার করব হচ্ছে অর। তাহলে অর লিখলাম, খেয়াল করো তোমরা একটু, অর।
এরপরে সেকেন্ড সেন্টেন্স রয়েছে ইউ উইল নট নো মোর, সেটা এখন এখানে বসিয়ে দাও। ইউ উইল নট নো মোর, অ্যান্সার কমপ্লিট। তাহলে অ্যান্সার হলো রিড মোর অর ইউ উইল নট নো মোর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি 2 নাম্বার সেন্টেন্সটা দিয়ে তোমাদের একটু বোঝাবো। দেখো একটু শিক্ষার্থী বন্ধুরা 2 নাম্বার উদাহরণে দেখো, তোমরা একটু লক্ষ্য করো, লিখছি আমি উইদাউট হ্যাভিং প্রপার ডিসিশন কমা ইউ ক্যান নট ফুলফিল ইয়োর ডিজায়ার। এখানে দেখো সেন্টেন্সে উইদাউট রয়েছে, তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে তাকে আমি যদি কমপ্লেক্স যখন করব, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব, আমি সংক্ষেপে লিখছি সিএক্স মানে কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে উইদাউট এর পরিবর্তে ব্যবহৃত হবে ইফ ব্যবহার করলাম। এর পরবর্তীতে আমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট রয়েছে এই সেন্টেন্সে ইউ, তাহলে ইফ ইউ। এর পরবর্তীতে আমাকে ব্যবহার করতে হবে ডু নট অথবা ডো নট ব্যবহার করতে হবে, নেগেটিভ করতে হবে, তাহলে ইউ ডো নট লিখলাম। এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে মেন ভার্বটা কি হ্যাভ, হ্যাভিং এর মেন ভার্ব হচ্ছে হ্যাভ। এরপরে প্রপার ডিসিশন PROPR প্রপার ডিসিশন। এরপরে কমা দিলাম। এরপরে সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে সেটাই লিখবো। শিক্ষার্থীরা খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই পারবে, এটা এমন কঠিন না, শুধু একটু মনে রাখতে হবে কোথায় কোনটা ব্যবহৃত হবে। ফুলফিল ইয়োর ডিজায়ার একটু দেখো। এর পরবর্তীতে দেখো যখন আমি এই সেন্টেন্সটাকে যখন কম্পাউন্ডে রূপান্তর করব তখন অবশ্যই প্রথমে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহৃত হবে। তাহলে মেন ভার্ব এখানে কি হ্যাভিংয়ের হ্যাবের সাথে আইএনজি যুক্ত করছে হাবিং, তাহলে মেন ভার্ব হচ্ছে হ্যাভ লিখলাম। এরপরে দেখো বাকি অংশটা বসাবো, প্রপার ডিসিশন লিখলাম। এরপরে আমাকে কোমা যেখানে থাকবে সেখানে পরিবর্তে কম্পাউন্ড করতে গেলে সেখানে ক্লোজ মার্কার হিসেবে অর ব্যবহৃত হবে, অর ব্যবহৃত হলো। এবার অর লিখলাম। এরপরে সেকেন্ড সেন্টেন্স রয়েছে ইউ ক্যান নট ফুলফিল ইয়োর ডিজায়ার। তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কী হলো দেখো, হ্যাভ প্রপার ডিভিশন অর ইউ ক্যান নট ফুলফিল ইয়োর ডিজায়ার। তাহলে প্রথমে মনে রাখতে হবে যে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে ইফ যুক্ত নেগেটিভ, আর কম্পাউন্ড করতে গেলে ভার্ব 1 আর পরে কমা তুলে দিয়ে অর ব্যবহৃত হবে। তাহলে বাই এবং উইদাউটের নিয়মটা প্রায় সেম একই, শুধুমাত্র বাইয়েরটা পজিটিভ হবে বা অ্যাফার্মেটিভ হবে, আর উইদাউটেরটা কী হবে তোমার নেগেটিভ হবে, এটা মাথায় রাখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর তোমরা বাড়িতে বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সহজেই তোমরা অ্যান্সারগুলো করতে পারতেছো। ধন্যবাদ সকলকে।